সিয়াম অবস্থায় দিনে ঘুমে স্বপ্নদোষ হয়েছে, সিয়ামের কোনো ক্ষতি হবে না। সিয়াম অবস্থায় ইনহেলাল শ্বাসের সমস্যার কারণে ইনহেলাল ব্যবহার করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। নাকে ড্রপ দিয়ে যদি সেটা ভিতরে না যায় তাহলে ড্রপ দেওয়াতেও কোনো সমস্যা হবে না। কাঁচা ডালের মেশওয়াক করলে সিয়াম অবস্থায় কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা হবে না। ক্লান্তির কারণে, রৌদ্রের কারণে, গরমের কারণে লম্বা সময় ধরে গায়ে পানি দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। তরকারির স্বাদ কেমন, ঝোল জিভাতে দিলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। অনিচ্ছায় বমন হলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। ইচ্ছায় বমন করলে সিয়াম ভেঙে যাবে, সেই স্থানে আরেকদিন সিয়াম করতে হবে। শয়তানি করে একদিন সিয়াম ছেড়ে দিলে সেই স্থানে আরেকদিন সিয়াম পালন করতে হবে। শুধুমাত্র যে কোনো পুরুষ যদি তার স্ত্রীর সাথে রমজান মাসের দিনে সিয়াম পালন মিলন করে থাকে, স্ত্রী মিলনে যায়, তাহলে তাকে পরস্পর 2 মাস সিয়াম পালন করতে হবে। অন্যথায় 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাউল দিতে হবে। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। অবশ্যই এই জরিমানা শুধু স্বামীর ওপরে, স্ত্রীর ওপরে নয়। স্ত্রী ওই একদিন সমান একদিন, শয়তানি করে ছেড়ে দিলেও একদিন সমান একদিন। স্বামী স্ত্রীর সাথে সিয়াম ছেড়ে দিলেও একদিন সমান একদিন। জরিমানা দিবে স্বামী। সম্মানিত দিন ভাই, রমজান মাসে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। যদি ডাক্তারের কোনো সমস্যা হবে না বলে মনে করে, তাহলে মহিলারা ঋতু বন্ধ করে সিয়াম পালন করতে পারে। গর্ভবতী মহিলারা সিয়াম ছেড়ে দিতে পারে, ছেড়ে দিতে হবে এই কথা নয়, ছেড়ে দিতে পারে। শরীরের অনুকূলে হলে করে নিবে, অনুকূলে না হলে প্রতিদিন 100 কেজি করে চাউল দিয়ে দিবে। যারা বাচ্চাকে দুধ খাওয়ায় মহিলারা, তাদের জন্য সিয়াম রাখা জরুরি নয়, ছেড়ে দিতে পারে, পরবর্তীতে করে নিবে। না পারলে দিন সমান 100 কেজি করে চাউল জরিমানা দিয়ে দিবে। অচল বৃদ্ধ মানুষ চলাচল করতে পারে না, সে 100 কেজি করে চাউল জরিমানা দিবে। এর অর্থ এই নয় যে আর একজনকে সিয়াম করিয়ে নিবে, ওটা ভুল হয়ে গেছে। ও যদি আমার সিয়াম পালন করে তো ওরটা কি করবে? আমার নামেও সিয়াম পালন করবে না, আমার উপরে জরিমানা। যেখানে সেখানে শরীয়ত জরিমানা লাগাচ্ছে কেন জানেন? অসহায় পুরুষ নারীর জন্য। এই যে স্বামী স্ত্রী মিলন করেছে, কেন জরিমানা দাও, জরিমানা দাও, গরিব মানুষের উপকার করো। এই এহরাম না বেঁধে তুমি হারামে চলে গেছো কেন? জরিমানা দাও, জরিমানা দাও। অসহায় মানুষ 10 জন মিসকিনকে খাওয়াই দাও। সব জায়গাতেই জরিমানা। হজের মধ্যে খালি যেখানে সেখানে জরিমানা, যেখানে সেখানে জরিমানা। টাকা আছে জরিমানা দিবা না, জরিমানা দাও, যেখানে সেখানে জরিমানা। এখন এই হুজুর বলছে যে না আপনার সে হজ হবে না, আপনি স্যান্ডেল পায়ে দিয়ে কেন? আমি বলে দিলাম যে আপনি এখন থেকে বলবেন 23 বছর যাবত আমি মানুষের হজ নষ্ট করেছি, 23 বছর যাবত আমি মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। বলতেই থাকে, যে বলবে তাকে বলবে না আমি 23 বছর যাবত মানুষের হজ বাতিল করেছি। মানে ওখানে এহরাম মাথায়, ওখানেও কাপড় পরায়, হাজি কেন? দুনিয়ার মানুষটা কিছু বুঝতে চায় না। আমরা চেষ্টা করি শরীয়তে আপনার পাশে থাকার জন্য। সম্মানিত দিনী ভাই, বলছিলাম অচল অর্থর্ব মানুষ প্রত্যেক দিন একদিন সমান 100 কেজি করে চাউল দিয়ে দিবে, জরিমানা। উল্লেখ্য যে পিতা মারা গেছে, সিয়াম রেখে গেছে, ছেলে মেয়ে করে দিতে পারবে না, এই ইবাদত অন্য কেউ করতে পারে না। দিন সমান 100 কেজি চাউল, দিন সমান 100 কেজি চাউল। হ্যাঁ, পিতামাতা মারা গেছে, ভাই বন্ধু মারা গেছে, মান্যতের সিয়াম রেখে গেছে, মান্যত। আমার ছেলে পরীক্ষায় পাস করলে 3টা রোজা মান্যত মানলাম, করতে পারিনি, এটা কাউকে করে দিতে হবে বাধ্য। ওটা খুব কঠিন জিনিস। এটা এক ধরনের, এটা আর এক ধরনের। রমজান ফরজ, তারপরে কেউ কারো পক্ষ থেকে করে দিতে পারবে না। হজ কেউ কারো করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার শেষে চলে আসলাম।
আলোচনার শেষে এসে আমি আপনাকে রমজান মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। রমজান মূল্যায়ন করেন, রমজানের পরে যে 6টা আছে সেটাকে মূল্যায়ন করবেন, একটা না। আপনার সাথে কখন সাক্ষাৎ হবে তা আমি বলতে পারছি না, আল্লাহই ভালো জানে। মানুষের সময়ের খবর মানুষ জানে না, আল্লাহই ভালো জানে। মর্মে বলছি, সংবলের 6 দিন সিয়াম পালন করার চেষ্টা করবেন, একটা না। ছুটে গেলে কোনো সমস্যা নেই। মহিলাদের হাইজের কারণে সিয়াম ছুটে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে, না পারলে গেছে, জীবনে যেদিন পারবে সেদিন করবে। মুহররমের 2 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। আরাফার 1 দিন সিয়াম পালন করুন, দামি ইবাদত। বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত। শাবানের একটানা 15 দিন সিয়াম পালন করুন। ধারণা যে ছিলেন, শাবান মাসে তো আপনার সাথে সাক্ষাৎ করতে পারিনি, নইলে আপনাকে বলতাম, চেষ্টা করতাম বলার। শাবান মাসে একটানা প্রথম শাবান থেকে নিয়ে 15 তারিখ পর্যন্ত সিয়াম থাকুন। জুলহিজ্জার মাসের 1 থেকে একবারে 9 দিন পর্যন্ত একটানা সিয়াম থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, সবচেয়ে দামি ইবাদত জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত, সবচেয়ে দামি ইবাদত, সবচেয়ে প্রিয় ইবাদত আল্লাহর কাছে জুলহিজ্জার প্রথম দশকের ইবাদত। তখন সাহাবীগণ বলছেন যে জিহাদের চেয়েও দামি? তখন আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ, তবে যে জিহাদে বের হয়ে গেছে, ঘোড়াটাও গেছে, ওইও গেছে, টাকা পয়সাও না আসেনি, ও নিজেও ফিরে আসেনি, তাহলে ওকে পারবে না। জুলহিজ্জার 10 তারিখ ইবাদত করে ওকে পারবে না। এছাড়া এমনি জিহাদের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলছেন যে রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। জি, জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। কেন? রমজানের শেষ দশকে আছে লাইলাতুল কদর, এই জন্য উত্তম, একটাই। আর জুলহিজ্জার প্রথম দশকে আছে এক কুরবানি, খুব দামি ইবাদত। ভাগে টাগে করতে যায় না, কারো পাল্লাই পড়ে যা হবে হবে। হুজুর বলছে, আরে কে বলেছে দাপট একটু কমান, ঠান্ডা। পরিবারের পক্ষ থেকে একটা করো, খুব দামি ইবাদত কুরবানি। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। আকিকা তো ভিন্ন ধরনের, ওটা তো আপনাকে দিতে হবে, আপনার বাপকে দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষায় 7 দিনের দিন দিতে হবে। আকিকা 14 দিনে চলে না, 21 দিনে চলে না, কোনো একদিন চলে না, জীবনে একদিন চলে না। 7 দিনের দিন দিতেই হবে। আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে, দিতেই। ওটা ইবাদত নয়। কুরবানি হলে ইবাদত। চোখ দেখো রে, নাক দেখো রে, লেজ দেখো রে, পা দেখো রে, ঠিকঠাক কিনা দেখো, তরুতাজা কিনা দেখো, গরিব মানুষ আছে নাকি দেখো, এর নাম কুরবানি। এটা ইবাদত, বড় ইবাদত। 1, 2 হজ আছে এই মাসে, 3 আরাফা আছে এই মাসে, 10 তারিখের মধ্যে সব। এই জন্য এই মাস খুবই দামি। কিভাবে বাস্তবায়ন করব? একটানা 9 দিন সিয়াম পালন করে, এই যে 1, 2 দান খায়রাত করে, 3 তাসবিহ তাহলিল জিকির আজকার করে। সম্মানিত দিনী ভাই, আপনি নফল সিয়ামের চেষ্টা করুন, রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করুন। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি রমজান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। 1 নম্বর পরামর্শ, খাওয়া কমাতে হবে, খাদ্য কমাতে হবে। 2 নম্বর, এত প্রয়োজন কমাতে হবে। ঈদের জন্য জুতা, স্যান্ডেল, কাপড় চোপড় কেন? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমার মনে পড়ে না আমি কোনোদিন ঈদের জন্য কাপড় কিনেছি। আছি তো, কাপড় পরে কিনবো, ঈদের পরে কিনবো, ঈদের পরের দিন কিনবো, আজকে আছি তো বেঁচে। সম্মানিত দিনী ভাই, প্রয়োজন কমান। প্রয়োজন কমালে মূল্যায়ন করা যাবে। এত ব্যস্ত, এত ঝামেলা, এত হিসাব, এত নিকাশ, এত বদনাম, এত গীবাত, কে কি করলো, এই চুরি করলো, ওই সেই করলো, এই তো কেমনে রমজানকে মূল্যায়ন করবেন? এটা কেমনে হবে? আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি মন থেকে ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি এগুলো কমান, তাহলে আপনি রমজানকে মূল্যায়ন করতে পারবেন। আপনি মহিলা মানুষ, বাজার গেলেন কেন?
কে বলেছে আপনাকে বাজার যেতে হবে? নির্ভয় মেহমান যা আসে সেটা দিয়ে দেন। আব্দুল্লাহ ইবনে জাবেরের মতো বলেন, জাবের এখন বলছে আল্লাহ রাসূল আমার বাড়িতে একটু 3 জনের খাওয়ার, তার মধ্যে আপনি একজন। আল্লাহ রাসূল যায়, শোনো, খন্দকের মাঠে যত আছে সবাই চলো। তাহলে আগে গিয়ে বলছে, শুনেছ কি হয়েছে? বলে আল্লাহ রাসূল সবাইকে আসতে বললো, তো খাদ্য তো 3 জনের। বলে সেই চিন্তা আপনি করেন কেন? আপনি কয়জনকে দাওয়াত দিয়েছেন? আমি 3 জনকে। বাস ঠিক আছে। বউ পরামর্শ দিচ্ছে, বউ বোকা হলে চলবে না সংসার। হোস তিনি বউ যে রোজ রামাজানে এখানে যেতেছে সেখানে যাই, এই চাই সেই চাই, তার মানে অভিমান দিয়ে সংসার নষ্ট করেছে। মহিলা মানুষের জন্য 3টা জিনিস চলবে না। এক, অভিমান চলবে না। শাড়ি দেওয়া লাগবে, দিতে চেয়েছে দাওনি, এই দেওয়া লাগবে, স্বপ্নপুরি নিয়ে যেতে হবে, এর নাম অভিমান। অভিমান করে যে সে হোস তিনি বউ, ওদের সংসার চলবে না। অভিযোগ করে যে তোমার স্বামী তোমার ভাইয়ে কথা বলেছে, তোমার মায়ের কথা বলেছে, অভিযোগ নেই, সব খেয়ে দিতে হবে, তার নাম স্ত্রী। প্রতিবাদ নেই, তোমার মায়ের কথা বললো কেন, তোমার ভাইয়ের কথা বললো কেন, তার নাম প্রতিবাদ। অভিযোগ নেই, অভিমান নেই, প্রতিবাদ নেই, সংসার সুন্দর হবে। আর বলবেন যাতে আপনার চলে তাতে আমার চলে, চিকন কাপড়ে আপনার চলে তো আমারও চলে, মোটা কাপড়ে আপনার চলে তো আমারও চলে। আরে আমি গ্রামের মেয়ে, ঢাকা শহরে থাকি, লবণ ভাতে খুশি, আপনি যাতে খুশি আমি তাতে খুশি। আপনার সাথে সংসার করে পরকাল পেতে চাই, হারাতে চাই না। তাহলে শয়তান আর কিছু করতে পারবে না, চুপটি লেগে চলে যাবে। আর অভিমান করলেই খালি বলবে গত বছর তো অভিমান পূর্ণ করেনি, তোর একটা কথাও মানে না, সংসার করবি করিস না, তোমার সাথে সংসার করবো। খবরদার নাই। আপনি আমার দিনই বোন, আপনাকে আমি অন্তর থেকে ভালোবাসি। আপনি রমজান মাসকে মূল্যায়ন করুন, চেষ্টা করুন প্রাণপণে কান্নাকাটি করে আপনি তারাবির সালাত আদায় করেন, এটাই বলেন। চেষ্টা করুন দান খেরাত করা, যেখানে শিরক নাই, যেখানে বিদআত নাই, দান খেরাত করবেন। আসলে রমজান মাস অনেক নেকির মাস। সিয়াম পালন করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, দান খেরাত করে। আর দান তো ব্যতিক্রম ইবাদত, উপার্জনের 4টা পথ বহুদিন থেকে বলে আসছে আপনাকে এই মাটিতে। 1, দিন মজুরি, সন্ধ্যা টাকা শেষ হবে, এতে কিছু করতে পারবেন না। 2, চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত, 4-5 দিন ধার কর্য করে চলবে, এতে তেমন কিছু করতে পারবেন না। 3, জমি চাষ, সমান সমান না হয় লস। আমার আব্বা কৃষক মানুষ ছিলেন, আমি খুব ভালোভাবে জানি। জমি চাষ হয় সমান সমান, না হয় লস। 4, ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন আত-তাজির আস-সাদুক আল-আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামাহ সুদা সিদ্দিকুল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে জান্নাতে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে পারবেন ব্যবসা দিয়ে। বাদাম বিক্রি হোক, না হলে আন্তর্জাতিক ব্যবসা হোক, যেটা হোক, চকলেট হোক, তাতে আসে যায় না। ব্যবসায় সত্যবাদী থাকবে, আস্থা ভাজন থাকবে, কাউকে ঠকিয়েছেন এটা মনে হয় না যেন। এরপর আল্লাহ রাসূল বলছেন, শোনো ইয়া মাশরাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজুরুল কিযব ওয়াল হালাব। ব্যবসাতে খালি মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অনিচ্ছা সত্য মিথ্যা চলে আসে, কসম চলে আসে। আসুন ফাশুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও, দান করে মিটিয়ে দাও। কই দিন মজুরি যখন, তখন বললেন তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, তাড়াতাড়ি টাকা দিয়ে দাও, হামসুদার আগে টাকা দিয়ে দাও। যখন চাকরি, তখন বলেন সাবধান, যেটা বেতন নির্ধারণ হয়েছে ওর 1 টাকা বেশি নিলে এটা হবে আত্মসাৎ, ওখানেও সাবধান, এখানেও সাবধান। জমি চাষ, অন্তর শক্ত হয়ে যায়, ভালো কাজ নয়, চলে, ভীরু হয়ে যায়, ইবাদত করতে পারে না, অন্তর শক্ত হয়ে যায়, গরুর পিছনে থাকা লাগে, ভালো হলো না। ব্যবসা, তখন বলছেন নবীদের সাথে জান্নাতে থাকবেন। ব্যবসা করবেন, জীবনে অসহায় মানুষের উপকার করতে পারবেন, অসহায় চাচা চাচির উপকার করতে পারবেন। কিছু করতে হলে ব্যবসা ছোট হোক না বড় হোক, কোনোদিন এখান থেকে ফিরবেন না, রিস্ক নিয়ে ব্যবসা করবেন এবং বলবেন আরে ব্যবসা করে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হব। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, কাউকে উঠানোর জন্য এবং নামানোর জন্য নয়, ব্যবসা করছি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
চেষ্টা করুন রমজান মাসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আপনি আপনার পাশে অসহায় মানুষ দেখুন, শিরক বেদাতে সহযোগিতা করবেন না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাছের মানুষ হিসেবে আপনাকে বলি, এই দেশের মাটিতে আলহামদুলিল্লাহ শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। আয়াতন যেটা আপনার বাড়ির পাশে আছে সেটা 100 বিঘা জমির উপর আছে, যেটা রাজশাহীতে আছে ছেলে শাখা সেটা 50 বিঘা জমির উপর আছে, যেটা মেয়ে শাখা রেডি হচ্ছে 70 বিঘা জমির উপর আছে, যেটা দিনাজপুরে চলছে 20 বিঘা জমির উপরে আছে। এদেশে আরও প্রায় জেলায়, বরিশালে চলমান আছে, চট্টগ্রামে চলমান আছে। জামিয়া সালাফিয়া আয়াতনে বড়। জামিয়া সালাফিয়া শিক্ষক আছেন 300-রও বেশি। এখন বেতন লাগে 45 লক্ষ টাকার বেশি, অর্ধ কোটি টাকা বেতন লাগে প্রায়। জামিয়া সালাফিয়া ছাত্র আছে 305,000-এর বেশি। 519 জন এতিম অসহায় আছে। শিরক হয় না, বেদাত হয় না, হিংসা নেই। কেউ কারোর পক্ষে বিপক্ষে কথা বলতে পারবে না, মুখ খুলতে পারবে না, তার নাম জামিয়া সালাফিয়া। হিংসা বিদ্বেষ তো বহু দূরের কথা, ঝগড়া তো বহু দূরের কথা, মুখ খোলাই নিষেধ, তার নাম জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া মূল্যায়ন করুন, 10 টাকা দিয়ে করুন, 10,000 10 লক্ষ টাকা দিয়ে করুন। দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এই জন্য আমার দৃঢ়তা কাজ করে, আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান করবো ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফের অধীনে মক্তব চলে 700-রও বেশি, 700-রও বেশি। 2-1টা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মক্তব পড়বে ইনশাআল্লাহ। প্রত্যেক দিন বিকাল 3টায় এনটিভিতে দেখতে পাবেন মক্তবের আলোচনা। প্রত্যেক দিন রমজান মাস, পুরো রমজান মাস এনটিভিতে দেখতে পাবেন বিকাল 3টায় 40-45 মিনিট রয়েছে মক্তবের আলোচনা। নিঃস্ব অবস্থায় আছি, নিচে কিছু নেই, আমার হাতে টাকা নেই, এই কথা সত্য। জামিয়া সালাফিয়া দেশের মাটিতে বিশাল আকারে গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, নিশ্চিত করবে, অবধারিত গড়বে ইনশাআল্লাহ। জামিয়া সালাফে কিভাবে চলে শিক্ষক জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না, জামিয়া সালাফে কিভাবে চলে নেবরাসের কোনো সদস্য জানে না। জামিয়া সালাফে বৈদেশিক কোনো টাকা দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফে দেশের কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফে কোনো সরকারি অনুদানে চলে না। এমনিতে আছে এইভাবে নিশ্চয়ভাবে প্রচুর কথার কথা। এই জন্য আমার দৃঢ়তা কাজ করে, ফকিরকে পতিতালয়ের মহিলাকে পানি পান করে যদি জান্নাত পেতে পারে, সেই মহিলা, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফে 10 টাকা দান করে আপনি জান্নাত পাবেন ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি আপনার সাথে আছি যে কোনো মূল্যে। বিশাল ব্যবস্থা, আলাদা টিভি আছে, আলিতেশাম পত্রিকা 16 থেকে 20,000 বিক্রি হয়। নিয়ে যান না, যাওয়ার সময় দেখবেন আলিতেশাম পত্রিকা 12 জন মুক্তি আছে, পত্রিকার 12 জন মুক্তি। এক একজন শিক্ষকের বেতন আছে 40,000 থেকে 1 লক্ষ পর্যন্ত। শিক্ষকদের বেতন, মুক্তিদের বেতন, এর নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে জামিয়া সালাফিয়াকে বরকত আছে আমার শরীরে আল্লাহ ভালো জানে, আমার অর্থ সম্পদে আল্লাহ ভালো জানে, আমার প্রতি দয়া রহমত জান্নাতে আল্লাহ ভালো জানে। পৃথিবীর মানুষ সাহারি খাও, বরকত রয়েছে। আমাদের সিয়াম আর ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মাঝে পার্থক্য হলো সাহারি খাওয়া। সাহারি খান, সম্মানিত দিনী ভাই বোন, সাহারিতে বরকত রয়েছে। সাহারি খেতে পারেননি, সমস্যা নেই, পরে বলছে। খেতে পারেননি, সমস্যা নেই, খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর। ইফতার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন ওয়াজালুল ফিতরা। মানুষেরা অতদিন কল্যাণে থাকবে
যতদিন তাড়াতাড়ি ইফতার করবে, মানুষেরা ততদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুদ দীনু যাহিরান মা জালুল ফিতরা, দিন অতদিন পর্যন্ত জয়ী থাকবে, দিন ধর্ম অতদিন পর্যন্ত সফল থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। ফানাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, দেরিতে ইফতার করে ইহুদি, দেরিতে ইফতার করে খ্রিস্টান। ভুলেও কখনো বলবেন না আমি কি পেটু 2 মিনিট দেরি করি না, এই কথা বলবেন না। মনে রাখতে হবে, আহলে হাদিস মানুষ না হলেও আহলে হাদিস মসজিদে সালাত আদায় করেন। মনে রাখতে হবে একটা কথা, জোর করে আহলে হাদিস হওয়া যায় না। একজনের কথা মানলে আহলে হাদিস হওয়া যায়, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন মানুষের 5 পয়সা দাম নাই, খুব শক্তিশালী ইমানদার ব্যতিক্রম ইমানের অধিকারী ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর, তোমাকে আল্লাহ এত ঈমান দিয়েছে ওমর, তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সে রাস্তা দিয়ে শয়তান হাঁটে, ওই যে পালাচ্ছে শয়তান তোমাকে দেখে, ওই যে। অথচ ওমর ভিন্ন পদার্থের, শয়তান ভিন্ন পদার্থের। এমন কোনো কলাকৌশল নাই ওমরের হাতে যে তাকে একটা থাপ্পড় মারতে পারবে। কেন? শয়তান ভিন্ন পদার্থের, ওমর রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদার্থের, কোনো ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের সালাতের পরে, ওমর, আমি রাতে জান্নাতে দেখলাম, দেখে একটা ঘর, ভিন্ন ধরনের চকচকে ঘর। মন চাইলো বাহির যদি এত সুন্দর হয়, ভিতরি বা কত সুন্দর, একটু দেখি না। পাশে একজন বৃদ্ধা মহিলা, বললাম মহিলা বলতে পারো ঘরটি কার? মহিলা বলছে ঘরটি উমারের। যেমন বলেছে উমারের, তেমন তোমার আত্মমর্যাদা মনে হলো, না না, এত বড় মানুষের ঘরে ঢোকা হবে না। উমার, তোমার আত্মমর্যাদাকে খেয়াল করে আমি তোমার ঘরে ঢুকিনি, তার নাম উমার। উমারের মান সম্মানকে লক্ষ্য করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢোকেননি। অথচ জান্নাতের গেটে লেখা আছে, সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ দুনিয়াতে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ পরকালে, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ জান্নাতে প্রবেশের সময়। ব্যতিক্রম মানুষ সম্মানী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত বড় সম্মানী মানুষ বলছেন, ওমর, তোমার মান মর্যাদাকে লক্ষ্য করে আমি তোমার ঘরে ঢুকিনি। এত বড় মানুষের ঘরে ঢুকবো কি করে? তার নাম ওমর। ওমর যদি কোনো কথা বলেন সেটা যদি রাসূলের কথার সাথে মিল না খায়, তাহলে তা বাতিল বলে গণ্য হবে। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দেরিতে ইফতার করা হবে না। পেট বলা অপরাধ, 30 সেকেন্ড দেরি করা অপরাধ, জেনে শুনে 5 সেকেন্ড দেরি করা অপরাধ। যারা সবচেয়ে আগে ইফতারের কথা বলেছেন তাদের ক্যালেন্ডার ফলো করবে, সে যেই হোক না। দেরি করে তো আমি আসলে নেকি করতে চাইনি, তাড়াহুড়া করে আমি নেকি করতে চাইনি। আসলে আমি কাকে মানতে চেয়েছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এই কথা আপনি মনে রাখবেন, তাহলে ইবাদত হবে। ইফতার কি দিয়ে ইফতার করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফতিরু বিত্তামর ফাইনাহু বারাকা। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। পৃথিবীর মানুষ, তোমরা খেজুর দিয়ে ইফতার করো, তাতে বরকত রয়েছে। ফাইলাম তাজিদ ফাইলাম তাকুন, যদি খেজুর না থাকে, ফাবিল মা ফাইনাহু তাহুরুন, তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, পানি পবিত্র। কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার ক্বাবলা ইউসাল্লিয়া বিরতাবিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজা খেজুরে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইলাম তাকুন ফাতমায় রাতিন, যদি তাজা খেজুর না থাকতো তাহলে শুখা খেজুরে ইফতার করতেন। ফাইলাম তাকুন, তোমার শুখা খেজুর না থাকলে বেহাসায়াতিন মিন মাইন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে তিনি ইফতার করতেন। সম্মানিত তিনি সম্ভব হলে তাজা খেজুর দিয়ে ইফতার করেন, সহজ। এই ছেলে ঘুমাচ্ছ কেন?
আগিয়ে বসুন, কথা মূল্যায়ন করার চেষ্টা করবেন, সম্ভবপর ঠেকাবেন ঘুমটা। আপনার জন্য এসেছি আমি। যারা চেষ্টা করছে তাদের আপ্রাণ চেষ্টার অভাব নেই। কোনোদিন যদি আসতে না পারি তাহলে তাদের উপরে দোষ চাপাবেন না, মানে তাদের কারোর চেষ্টার অভাব থাকে না। আমার জানা অনুভব, আমি আসতে পারি না, এটা আমি বুঝতে পারি, তবে আপনাদের সাথে আমার কোনো দূরত্ব নেই। আপনাকে আমি খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি। সামান্যতম দূরত্বের কথা আমার জানা নেই। কখন কি বলেছেন, কি করেছেন, এ ভেবেছেন আমার প্রয়োজন নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, সহজ তাজা খেজুরের ব্যবস্থা করেন। বন্ধু বান্ধব তো সৌদি আরবে আছে, আরো দেশে আছে, করেন। সম্ভব না হলে শুকা খেজুর, সম্ভব না হলে পানি। পৃথিবীর এমন কোনো ফল নেই, রাজশাহীর ফজলি আমি এই সুযোগ রাখে না, তাদের ইফতার করা যাবে না। আঙ্গুর দামি, পৃথিবীর এমন কোনো ফল নেই যে ইফতারের যোগ্য হতে পারে। পৃথিবীর এমন কোনো খাদ্য নাই যে ইফতারের যোগ্য হতে পারে। তাজা খেজুর, না হয় শুকা খেজুর, না হয় পানি। সম্মানিত দিনী ভাই বোন, কি বলবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতারের সময় বলতেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। হে আল্লাহ, তোমার নামে সিয়াম থেকেছি, তোমার নামে ইফতার করব।